ঠাকুরগাঁওয়ে এবার কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলার চাহিদার তুলনায় প্রায় 16,000 পশু উদ্ধৃত রয়েছে। খামারিরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করছেন। বিশেষ করে জেলার রাজাবাবু ও কালাবাবু নামের বিশাল আকৃতির দুই গরু এখন আলোচনার কেন্দ্রে। ঠাকুরগাঁও থেকে জীবন হকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কোরবানি ঈদ সামনে রেখে ঠাকুরগাঁওয়ের খামারগুলোতে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ৭৮,000 পশুর চাহিদার বিপরীতে এবার প্রস্তুত ৯৫,৪36টি পশু। ছোট বড় অনেক খামারে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। পছন্দের পশু অগ্রিম বুকিংও দিচ্ছেন কেউ কেউ। ভারতীয় গরু না এলে আশানুরূপ দাম পাওয়ার আশা খামারিদের। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নেওয়ার জন্য, আর কেউ কেউ আবার নেয়, কেউ কেউ বা দেখে যায়। বিদেশি গরু যদি না আসে তাহলে আমরা খামারিরা অনেকটা লাভবান হবো ইনশাআল্লাহ, আশা করি। আলোচনার শীর্ষে বিসমিল্লাহ এগ্রো ফার্ম। এখানে ১৮০০ কেজির রাজাবাবু আর ১৭০০ কেজির কালাবাবু গরু দেখতে ভিড় করছেন অনেকে। এছাড়া লাইভ ওয়েট বা জীবন্ত ওজনে গরু বিক্রির ব্যবস্থা করায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের। ২০২২ সাল থেকে এই গরু আমরা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। অনেক সাড়া পেয়েছি। আমরা ইতিমধ্যেই 17 থেকে 18টা গরু আমাদের বিক্রি হয়ে গেছে। আরো 10 দিনের মাথায় আমাদের বাকি গরু হয়তোবা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। জেলায় ২০টি পশুর হাটে স্বাস্থ্য পরীক্ষা ও জাল টাকা শনাক্তে থাকছে বিশেষ টিম। উদ্ধৃত পশু স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হবে দেশের অন্যান্য প্রান্তে। কোরবানি হাটে বিভিন্ন জায়গা থেকে গরু আসে, সেখানে যেন গরু অসুস্থ না হয়ে পড়ে বা রোগ যাতে ছড়াতে না পারে, সেজন্য আমাদের প্রতিটি উপজেলায় ভেটেরিনারি সার্জন এবং আমাদের দপ্তরের আরো কিছু কর্মকর্তা নিয়ে একটা ভেটেরিনারি মেডিকেল টিম প্রতিটি উপজেলায় কাজ করবে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু নিশ্চিত করতে প্রাণী সম্পদ বিভাগের তদারকি অব্যাহত থাকলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন ঠাকুরগাঁওয়ের প্রান্তিক খামারিরা। মোস্তফা কামাল তোহা, নাগরিক।